হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন উইথ সোহাগ। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজকে তো আমাদের একটা স্পেশাল ডে। আজকে হলো আপনাদের ভাইয়ার বার্থডে। তো তেমন কিছুই করিনি, জাস্ট একটা ছোট একটা কেক নিয়ে আসছি তাকে সারপ্রাইজ দিব বলে। আর টুকটাক কিছু করেছি। আর এই তো রেডি হয়ে নিয়েছি। কিছু করি আর না করি, একটু ছবি টবি তো তুলবই। তো রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরেছি। অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে। এখানে এই যে কেকটি অর্ডার করেছি আপনাদের ভাইয়ার জন্য। আপনাদের ভাইয়া এখনও জানে না, সে দেখিয়েনি কেকটা, লেখাটা কেমন হয়েছে। আর এই যে ছোট্ট একটা পুডিং বানিয়ে নিয়েছি তার জন্য। এই তো, সে যদিও এগুলো পছন্দ করে না, তারপরও নিজে থেকে আমি আসলে যতটুকু একটু জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য এগুলো করা আর কি। কোনটা কাটবো? একদিক দিয়ে কাটলি কাটো কাটবো? হ্যাঁ হাতে লইয়া। হ্যাঁ রে ভাই কাটো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। ওইসে 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 তুমি খাওয়া দাও তোমার বাবারে, বোকা। এই যে আমার হাজবেন্ড আমাকে ফুল কিনে দিয়েছে। এই তো আমরা এখানে গাড়িতে এই যে ওয়েট করছি শাশুড়ির জন্য। শাশুড়িকেও সাথে করে নিয়ে যাব। আম্মা আছে, আমার ছেলে আছে, তো মায়ের জন্য ওয়েট করছি, দেখি মা আসুক। এটা আমি হাতে নেব কিনবো। কোনটা বাবা? তুমি কেন হাতে রেখেছো বাবা? এতক্ষণও দাওনি। শাশুড়ির জন্য ওয়েট করছিলাম, ওই তো শাশুড়ি চলে আসছে। তা আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করে দিলাম। আজকের গন্তব্য কোথায়? আজকে আমরা যাচ্ছি 300 ফিট আপনাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেট করতে। আমরা তো কেক কেটেই নিলাম, এখন সে আমাদেরকে ট্রিট দিবে। 300 ফিট নিয়ে যাবে, হাঁসের মাংস খাওয়াবে। তো যাওয়া যাক 300 ফিট। তো এখন তো বিয়ের সিজন চলছে, চারিদিকে শুধু বিয়ে বাড়ি দেখছিলাম লাইটিং করা। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো সেনামালঞ্চ, খুবই ভালো লাগতেছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর 300 ফিটে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে, ভালোই লাগে। চারদিকে শুধু লাইটিং আশেপাশে। তো আমার সাথে আপনারাও 300 ফিটের রাস্তাটা উপভোগ করুন। চারদিকে মানুষ আর মানুষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলি, একটু ভিডিও করে নি।
বাবা, ঠান্ডা বাতাস, শান্তি। আমরা চলে আসছি 300 ফিটে। এই তো শীত উপভোগ করতে। এখানে আসলে বোঝা যায় আসলে যে ঢাকাতে শীত পড়ছে। এই তো লোকজনে একদম চারপাশ ভরপুর। আর এই যে আপনাদের ভাই আমাদেরকে ফুল কিনে দিয়েছে, আমিও সেটা হাতে পরে নিয়েছি। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, খুব ভালো লাগতেছে। কিছু বলো? এখানে এত ঠান্ডা, কেউ থাকতেছে না। আমার ছেলে, ওই তো আপনাদের ভাইয়া ঢুকে গেছিল, আবার আসছে। ঠান্ডার কারণে এখানে থাকতেই পারতেছে না, চলে যাওয়ার জন্য খুব তাড়া করছে। কি চলে যাবা? থাকতে পারতেছি না ঠান্ডার জন্য। একটু ভিডিও করি, যান একটু ভিডিও করি। করো। এই যে একটু থাকবো, একটু মজা করব। আমার ছেলে তো থাকবেই না, আর ঠান্ডার জন্য আপনাদের ভাইয়াও পারতেছে না থাকতে। আমার তো যেতে মন চাচ্ছে না, আমার মন চাচ্ছে আমি এখানে থাকি। ওইখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে একটু ভিডিও করে ছবি টবি তুলে তারপর চলে আসলাম নীলা মার্কেটের দিকে। তো এদিকে দেখছিলাম, এদিকে আসলে আরেকদিন আসছিলাম আমরা ফ্যামিলি নিয়ে, তখনও মানে খেয়েছি যে আমার কাছে ততটা ভালো লাগেনি। তো তারপরও একটু ঘুরে দেখছিলাম কোথায় নামবো, কোথায় খাওয়া যায়। তো এখান থেকে ঘুরে চলে গেলাম। আমি আগে খেয়েছিলাম ওইটা একটু ভিতরের দিকে, পূর্বাচলের ওদিকে। তো আমরা গাড়ি ঘুরিয়ে আবার চলে যাচ্ছি পূর্বাচলের ওদিকে, যে না ওই হোটেলটাতেই যে খাই। তো যাই ওইখানে। গিয়েছিলাম না চুই ঝালাপার হাঁসের মাংস খেতে, বাট ওইখানে খাবার শেষ হয়ে গেছিল, তাই পাশেরটায় শাকিলা মায়ের পিঠা ঘর। তো পাশে সেটাতেই ঢুকলাম, ঢুকে এই তো দেখছিলাম। এখানে প্রথমে দেখতে ভালোই লাগছিল, 300 টাকা কোয়ান্টিটি তো অনেক ভালো। বাট এখানে 300 টাকায় শুধু একটাই মাংস থাকে আর ছোট ছোট 3টা হাড় থাকে। খাবারটা মোটামুটি ছিল, তত ভালো লাগেনি আসলে, খাবারের টেস্ট নষ্ট হয়ে গেছে। তো তারপর আর কি করা, খাবার যেহেতু নিয়েছি খেয়ে ফেলি। এখানে এসে খাবার অর্ডার করে বসে আবার একটু ভিডিও করে নিলাম। এই তো আমাদের খাবার চলে আসছে, হাঁসের মাংস, চাপটি আর রুমালি রুটি। আমার ছেলে আবার চাপটি খায়নি, সে রুমালি রুটি খেয়েছে। আমরা আবার হাঁসের মাংস দিয়ে চাপটি খেয়েছি। এই তো গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল, বাট টেস্ট মোটামুটি, অতটা ভালো না।
নরমাল সব আমরা আসছি কোথায়? শাকিলা আপার পিঠা ঘরে কাঁচা যেন বয়সটা যায়। মাংসটার টেস্ট মোটামুটি তত ভালো না, আমার কাছে মাংসটা একটু হাত হাত কেমন গন্ধ লাগছে। চাপড়িটা মজা, সমস্যা না। খাই, খাওয়া শেষ করে আমরা শাকিলা মায়ের পিঠা ঘরে খেয়েছি, এই যে এখানে। তা আমরা এখন মিষ্টি খেতে যাব। হাঁস আর রুটি তো খাওয়া হয়ে গেল, এখন আমরা মিষ্টি খেতে যাব। এই যে এখানে রুটি বানাচ্ছে, মজা না মা? এই তো আপনাদের ভাইয়া ওখানে বিল দিচ্ছে। আসুক, মিষ্টি খেতে যাই। এখানে চা দেখছিলাম, চা খাবো। চায়ের কাপ ছিল 50 টাকা করে, বাট চায়ের চেহারা দেখে আমার ভাল লাগেনি, পরে আর আমরা চা খাইনি। খাও খাও, আসো। এই যে আমরা সবাই হাঁস টাস খেয়ে এখন মিষ্টির দিকে যাচ্ছি। মিষ্টি খাবো সবাই। এই যে তুমি যে কোনো সময় ভিডিও শুরু করে দাও, ভিডিওটা করো। মিষ্টির দোকানে চলে আসছি। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় ছিল মিষ্টির দোকানে। তো আমি এই সাইড থেকে ঢুকে একটু মিষ্টিগুলো দেখছিলাম। এই যে এখানে অনেক রকমের মিষ্টি ছিল, এটাকে সম্ভবত পুতা মিষ্টি বলে। তারপর অনেক আইটেমের মিষ্টি ছিল, গুড়ের ছানা ছিল, তারপর রসমালাই ছিল, দধি ছিল। তো আমরা রসমালাইটাই খুব পছন্দ করে খেয়েছি, আর রসমালাইটা খুবই মজা ছিল। আমরা তো ডাবল ডাবল খেয়েছি, আমরা মা ছেলেরা। রসমালাইটা খুবই ভালো লাগছে, আর মিষ্টিগুলো দেখতে কি লোভনীয় লাগছে, দেখুন সবগুলোই লোভনীয় লাগছে, বাট রসমালাইটা বেস্ট। এখানে আমরা সবাই প্রথমে রসমালাই নিয়েছিলাম, আমার ছেলে, আমার আম্মা, আমার শাশুড়ি, আমরা সবাই প্রথমে বড় রসমালাইটা ট্রাই করছিলাম। আর এই যে ছোট রসমালাইটা আমি নিয়েছি, আর ওরা সবাই বড় রসমালাই নিয়েছিল। তো ছোট রসমালাইটা তো খুবই মজা ছিল, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আমি খাচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া আবার একটু ভিডিও করে দিল আমাকে। আমি আবার তাকেও মুখে দিলাম, মুখে দিয়ে বললাম যে টেস্ট করো। এই তো মিষ্টি দোকানে মিষ্টি খাচ্ছি সবাই। মিষ্টিটা খুবই মজা ছিল, মিষ্টি না তো রসমালাই, খুব টেস্ট ছিল। এখানে আসলে আপনারা মিষ্টি খেতে পারেন, এখানে মিষ্টি খুবই ভালো। এক পিস না আরেক প্লেট দেন, একটু হাতে নিয়ে দেন আপনি। না বুঝছেন না, আবার আরেকটা নিয়েছি, খুবই ভালো লাগছে। রসমালাইটা খুবই মজা, আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন। এখানকার মিষ্টির দোকানটার নাম একটু দেখে দাও। মিষ্টিটা কিন্তু খুবই মজা, রসমালাইটা আপনারা একটু ট্রাই করতে পারেন। সুন্দর সাজানো, বেশ দাও। অনেক খাওয়া দাওয়া করলাম, হাঁসের মাংস খেলাম, চাপটি খেলাম, কোক খেলাম, আর শেষ ফিনিশিং দিলাম এখানে এসে রসমালাই খেয়ে। রসমালাইটা খুব ভালো লাগছে, হাঁসের মাংসটা মোটামুটি ছিল। তো আপনারাও এসে ট্রাই করতে পারেন 300 ফিটে আসলে। আর এই মিষ্টিটা, রসমালাইটা, এটা অবশ্যই ট্রাই করুন, এখানে রসমালাইটা খুবই টেস্ট ছিল। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো 300 ফিট থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।